বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি গাঁথনির কাজ চলছে, তাই আজকে 5 ইঞ্চি গাঁথনির বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তো দেখুন, সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে সবথেকে যেটা আপনার আগে মানতে হবে সেটা হচ্ছে আপনার সিমেন্ট বালির রেশিওটা। যেমন আপনারা প্লাস্টারের সিমেন্ট বালির রেশিওটা আপনারা মেনে প্লাস্টার করেন, সেম এই 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রেও কিন্তু আপনার রেশিওটা মেনে কিন্তু আপনার 5 ইঞ্চি গাঁথনিটা করতে হবে। 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে অবশ্যই প্রথম যেটা মনে রাখতে হবে সিমেন্ট বালুর রেশিও এবং আপনার হাফ ইঞ্চি কম পরিমাণ বালু ভেঙে যদি আপনারা গাঁথনি করতে পারেন সেই গাঁথনিটা কিন্তু 100% হার্ড ও মজবুত হবে। আর যদি হাফ ইঞ্চির বেশি দিয়ে আপনারা বালু ভেঙে আপনারা গাঁথনি করেন তাহলে সেই গাঁথনি কিন্তু কখনোই শক্ত মজবুত হয় না। তো এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু আপনার সর্বপ্রথম গাঁথনি করতে হবে। আর এইসব নিয়ম মেনে যদি না মানে আপনি 5 ইঞ্চি গাঁথনি করেন তাহলে সেই গাঁথনি কিন্তু কখনো শক্ত মজবুত হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে যে ইটগুলো আপনি ব্যবহার করছেন সেই ইটগুলো 1 নম্বর আছে কিনা সেটাও কিন্তু আপনাকে যাচাই করতে হবে এবং যাচাই করে তারপরে কিন্তু কাজ করতে হবে। বাড়ির যখন কিনবেন অবশ্যই আপনারা বাটায় গিয়ে 1 নম্বর ইট দেখে তারপরে আপনারা কিনে নিয়ে তারপরে আপনারা বাড়ির কাজ ধরাবেন। আর যদি 2 নম্বর ইট দিয়ে গাঁথনি করেন সেই 2 নম্বর ইট দিয়ে কাজ করালে সেই গাঁথনি কখনো শক্ত মজবুত হবে না। আর প্লাস্টারের পর কিন্তু সেই প্লাস্টারটাও টেকসই হবে না। তো অবশ্যই আপনারা ইট দেখে শুনে কিনে তারপরে কিন্তু আপনারা বাড়ির কাজ ধরাবেন। আর ইট পরীক্ষা করার নিয়ম হচ্ছে আপনারা মাটি থেকে 3 ফিট উপরে টি বানিয়ে আপনারা ইটটা ফেলে দেবেন। যদি দেখেন ইটটা ভাঙছে তাহলে সেই ইটটা কিন্তু 1 নম্বর না, আর যদি না ভাঙে তাহলে অবশ্যই বুঝে নেবেন ইটটা হচ্ছে 1 নম্বর। মিস্ত্রির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আপনার যে মিস্ত্রিতে কাজ করাবেন সেই মিস্ত্রিটা আপনার কতটুকুন কাজের অভিজ্ঞতা আছে সেই হিসাব করে আপনারা কাজ করাবেন। আর একটা বিষয় 5 ইঞ্চি গাঁথনির সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গাঁথনি অ্যাকুরেট রাখার জন্য আপনার কিন্তু সলটা অ্যাকুরেট রাখতে হবে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রি সিনা ধরতেছে, সর্বপ্রথম সে আদলা দিচ্ছে তারপরে কিন্তু আমান দেবে, ঠিক আছে। যেরকম সিনা ধরার সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কাটা গাঁথনি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ইটের বানগুলো কিন্তু অ্যাকুরেট রাখতে হবে। ইটের বান অ্যাকুরেট রাখার জন্য আপনাকে অবশ্যই প্রথমে আদলা দিতে হবে, তারপরে আমান দিতে হবে। এরপর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সবথেকে যেটা সেটা হচ্ছে শল। আপনি শলটা যদি অ্যাকুরেট রাখতে পারেন তাহলে আপনার গাঁথনিটা কিন্তু অ্যাকুরেট সোজা হবে। আর যদি শলটা বেকাতারা করে করেন তাহলে কিন্তু কখনোই আপনার গাঁথনিটা অ্যাকুরেট সোজা হবে না এবং ঠিক হবে না। এবং শল কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আপনার শল করাটা অবশ্যই ভালো করে করতে হবে। যদি শলটা একটু এলোমেলো হয় আপনার কাটা গাঁথনি কিন্তু বেকাতারা হয়ে যাবে। যেমনটি ভিডিওতে দেখতে কাটা গাঁথনি করার সময় সে শল এখন রাখতে পারে নাই, তাই কাটা গাঁথনিটা ব্যাখ্যা করে ফেলছে, এখন শল করে সে কিন্তু বাঁশ দিয়ে ঠেকনা দিচ্ছে। এরকম কাজ কিন্তু কখনোই করা যাবে না। আপনারা কাজ করার সময় অবশ্যই শল ঠিক রাখবেন এবং কাটা গাঁথনি খুব সাবধানে কিন্তু গাঁথনি করতে হয়। গাঁথনিটা অ্যাকুরেট রাখার জন্য অবশ্যই শল আপনাকে ঠিক করে শল করতে হবে এবং গাঁথনিটাকে অ্যাকুরেট রাখতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। এই বিষয়গুলো আপনার অবশ্যই খেয়াল করতে হবে। এই ভিডিওর মতো আপনারা কখনোই ভুল করবেন না। তো এই মিস্ত্রিটা কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর করে করছে এবং শলটা কিন্তু অ্যাকুরেট করার পর দেখুন জয়েন্টটা কত সুন্দর করে হাত ধরে মেরে দিল। এতে কিন্তু গাঁথনি দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এরপর কিন্তু সে মিস্ত্রিটা সুতাটা তুলে দিল কত সুন্দর করে আস্তে করে। অনেকেই আছে ঘোরাতারা করে কাজ করে, এরপর দেখা যায় কাজটা বেকাতারা হয়। আসলে মিস্ত্রির দক্ষতার উপর নির্ভর করে সেই গাঁথনিটা কতটা ভালো হবে এবং কতটা শক্ত মজবুত হবে। অনেকেই আছে আপনার দেখা যায় যে 1 ইঞ্চি পরিমাণ বালু ভেঙে কিন্তু তারা গাঁথনি করে। আর এখানে দেখুন এই মিস্ত্রি 2টা কাজ করতেছে, তারা হাফ ইঞ্চির কম পরিমাণ বালু ভেঙে কিন্তু তারা গাঁথনি করতেছে। এই গাঁথনিটা যতটা শক্ত মজবুত হয় ওই 1 ইঞ্চি পরিমাণ বালু ভেঙে যারা কাজ করবে ওই গাঁথনিটা কিন্তু অতটা শক্ত মজবুত হবে না। তো আপনারা অবশ্যই 5 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে যখন গাঁথনি করবেন অবশ্যই আপনারা হাফ ইঞ্চির কম পরিমাণ বালু ভেঙে যদি আপনারা গাঁথনি করার চেষ্টা করেন বা গাঁথনি করেন তাহলে সেই গাঁথনিটা কিন্তু সবসময় শক্ত মজবুত হয়। আর গাঁথনির পরের যে ধাপটা সেটা হচ্ছে গাঁথনি করার পরে অনেকেই আছে ঠিকমতো পানি দেয় না। দেখুন সিমেন্ট কিউরিংয়ের জন্য কিন্তু পানি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই আপনাদেরকে পানি দিতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। গাঁথনি করার পরে কমপক্ষে আপনাকে 1 সপ্তাহ সকাল বিকাল 2 বেলা কিন্তু ভেজাতে হবে। ভালো করে যতটা ভেজাবেন গাঁথনি এতটা সিমেন্ট এবং বালি কিউরিং হবে এবং শক্ত মজবুত হবে সেই গাঁথনিটা। অবশ্যই গাঁথনি করার ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো কিন্তু মনে রেখে তারপরে কিন্তু ওয়াল গাঁথনি করতে হবে, ঠিক আছে। অনেক বড় ভুল করে মালিকরা গাঁথনি করার পরে পানি দেয় না বা সেদিকে কিন্তু খেয়াল রাখে না। আরেকটা বিষয় হচ্ছে আপনার বাড়িতে যখন কাজ ধরাবেন তখন আপনার বাড়ির মিস্ত্রি যে কাজ করাবেন সেই মিস্ত্রিটা কতটা দক্ষ বা কতটা অভিজ্ঞ সেই হিসাব করে আপনারা কাজ করাবেন, ঠিক আছে। আমি সবসময় আরও একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে আপনারা যে কন্ট্রাক্টরকে কাজ দিচ্ছেন সেই কন্ট্রাক্টরের কাজের অভিজ্ঞতা কতটুকু আছে সেগুলো ভেবেচিন্তে দেখে তারপরে খোঁজ নিয়ে আপনারা কাজ দেবেন এবং সেই কন্ট্রাক্টরের আন্ডারে ভালো কোনো রাজমিস্ত্রি আছে কিনা সেটাও খোঁজ নিয়ে আপনারা তারপরে বাড়ি কাজটা সেই কন্ট্রাক্টরকে দিবেন। এরপর হচ্ছে যে সিমেন্ট বালুর রেশিওটা হচ্ছে যে বালি ভালো করে মিক্সার দিচ্ছে কিনা, এরপর তারা কয়টা সিমেন্ট কয়টা বালি দিয়ে তারা গাঁথনির কাজটা করছে। মূলত দেখুন 3.5 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট দিয়ে আমরা বর্তমানে এই 5 ইঞ্চির কাজটা করে থাকি। তো এই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।